আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ডাক অধিদপ্তরের সহকারী প্রতিনিধি জাকিল হোসেন, জামাল হোসেন ও শ্যামলী টিবি হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন সহ কর্মচারীবৃন্দগণ। ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার সকাল থেকে আগারগাঁওয়ের গুরুত্বপূর্ণ সড়ক সংলগ্ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন যাবৎ আমরা এই পে স্কেল নিয়ে আন্দোলন করতেছি। 15 পে স্কেল দিয়েছিল, 15 পে স্কেলও আমরা প্রত্যাখ্যান করেছিলাম। ওইখানে একটা শুভঙ্করের ফাঁকি ছিল। আমরা সেই 15 পে স্কেল আমরা মানতে পারিনি, যেহেতু 2015 সালে যেহেতু পে স্কেলটা দিয়েছে ওই সময় ৮,২৫০ টাকা সর্বনিম্নটা দিয়েছিল। সেক্ষেত্রে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা ওইখানে বঞ্চিত, আর সর্বোচ্চটা দিয়েছিল ৭৮,০০০। এর মধ্যে আবার সিনিয়র স্কেলও দিয়েছিল, সেটা হলো ৮১,০০০। ঠিক আছে, কিন্তু বর্তমানে আবার তারা একটা কমিশন গঠন করেছে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে। আমরা এই দীর্ঘদিন আন্দোলন করতেছি, এই কমিটি গঠন করার পর থেকে তারা আমাদেরকে বিভিন্ন রকম ফাঁকিবাজি দিয়ে যাচ্ছে। তারা এক সময় কয় দিবে, এক সময় কয় দিবে না, কিন্তু আমরা সেইটা চাই না। আমরা চাই আমরা যে কর্মচারীরা বঞ্চিত, আমাদের যে ইনকামের সোর্স নাই, যেহেতু আমরা এই টাকা দিয়ে আমাদের 1 মাস চলতে আমাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে, আমরা দিশেহারা হয়ে যাই। আমরা 15 দিন চলতে পারি না, এই 15 দিন পরবর্তী 15 দিন আমরা ঋণ হয়ে থাকতে হয়। তো সেক্ষেত্রে আমরা চাই যে বর্তমান সরকার যেহেতু বিভিন্ন সুবিধা বিভিন্ন জনকে দিচ্ছে, যেমন মরা মানুষেরও তারা পদোন্নতি দিচ্ছে, কিন্তু সেখানে তো হাজার হাজার কোটি টাকা লাগে, কিন্তু আমাদের কর্মচারীদের তো কোনো ক্ষেত্রে আমরা পে স্কেলটা দিলে এটাই আমরা সন্তুষ্ট। আমরা নির্বাচনও চাই, আমরা পে স্কেলও চাই। 6 তারিখের মধ্যে যেন আমরা পে স্কেলটা ঘোষণা করা হয়। সংগ্রামী কর্মচারী ভাই বোনেরা, আমি 250 শয্যা শ্যামলী টিবি হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। আমরা দীর্ঘ 15 বছর যাবৎ আমাদের যে পে স্কেল, সেই ধরনের যে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষা থেকে আমরা বঞ্চিত। আমরা আশা করেছিলাম যে আমরা এই সরকার আমাদের পে স্কেলটা 1 তারিখে ঘোষণা করবে। সেই কারণে আমরা খুব আনন্দ ছিলাম, আনন্দে কাজকর্ম করছিলাম। আমাদের প্রাণের দাবি, আমরা যারা দীর্ঘদিন ধরে কাজ করছি বা সরকারি কাজে নিয়োজিত আছি, তাদের অনেকেরই যে স্কেলের লাস্ট স্টেজ চলেছে, কারো 2টা 3টা ইনক্রিমেন্ট পায় নাই। সেক্ষেত্রে আমাদের পে স্কেল অত্যন্ত জরুরি, এবং দ্রব্যমূল্যের বাজার অনুযায়ী আমরা যেভাবে চলি, আমরা 15 দিন পর্যন্ত আমাদের এই বেতন নিয়ে আমরা চলতে পারি না। কিন্তু আমাদের যে প্রাণের দাবি, যে আমাদের যে পে স্কেল, সেটা যেন উনি আমাদের সত্তর দিয়ে দেন। সেই জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাবো। যদি আমাদের পে স্কেলের দাবি যে সকলের পক্ষ থেকে যদি দেয়, আমরা প্রশাসনের সহযোগিতা করতেও চাই। আজকে সহমত 3 দিন আমরা, শুধু আমরা না, সারা বাংলাদেশে 64 জেলায়, হাজার হাজার উপজেলা, হাজার হাজার ইউনিয়নে আমরা 2 ঘন্টা শান্তশিষ্টভাবে ভদ্র সহকারে আমরা অবস্থান কর্মসূচি এবং ভুখা মিছিল করেছি। যদি এরপরও কাজ না হয়, আমরা পরবর্তী স্টেপ কি আপনারা সবাই জানেন। আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সেই যমুনা অভিমুখে আমরা যাত্রা করবো। সেদিন কিন্তু কন্ট্রোল করা যাবে না। আমরা নির্বাচন দেখে কোনো কর্মসূচি করি না, আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো কর্মসূচি করি না, আমরা নির্বাচন নিয়ে চিন্তা করি না। আমাদের এই কর্মসূচি 2015 সাল থেকে দীর্ঘদিনের। আপনারাই বলেছেন, প্রশাসন থেকে বলেছে যে আমরা কমিশন করছি, আমরা রিপোর্ট করছি, আমরাই পে স্কেল বাস্তবায়ন করে যাব। এটা আমরা বলি নাই, কর্মচারীরা বলি নাই, এইটা এই উপদেষ্টারা বলেছে। আমরা সেই কথার প্রেক্ষিতেই আমরা আশার পানি নিয়েছিলাম, সেই আশাকে তারা আমাদেরকে বরদাস্ত করেছে। আমরা নির্বাচন নিয়ে কোনো কথা বলি না, নির্বাচনের বিরোধী না, নির্বাচনের বাইরে না। আমরাও নির্বাচন চাই, কিন্তু পেটে ক্ষুধা রেখে, পেটে যন্ত্রণা রেখে আপনি আমাদের দিয়ে তো নির্বাচন করবেন, সরকারি কর্মচারীরা নির্বাচন করবে। আমরাও চাই দেশে নির্বাচন হোক, দেশে গণতন্ত্র থাক, দেশ ভালোভাবে চলুক। কিন্তু এই 15 সাল থেকে বলেন, একজন কর্মচারী 6 জন সদস্য নিয়ে কেমনে ৮,২৫০ টাকা চলতে পারে? জাতির কাছে বিভোগ। তা আমরা গেজেট চাই, ভোটও চাই।